এটা আমার হাতে কি তোমরা বলতে পারবে? চলো একটু পরেই জানতে পারবে ওটা কি। এই দেখো এখানে দেব দাঁড়িয়ে আছে আর আমি ফটাফট চলে গেলাম। গিয়েই দেখছি ওর লুকিং গ্লাসের মধ্যে পটি করে দিয়েছিল পায়রায়, তাই মুছেই ফটাফট বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে। তার আগে একটুখানি চা খেয়ে নিলাম, কারণ সেদিনকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। তারপরে চলে গিয়েছিলাম মার্কেটে। কেন জানো? কারণ সামনেই কিন্তু আমাদের অঙ্কিতা সুতপার বিয়ে। তো সেখান থেকে কিছু ওরা কেনাকাটা করলো, আর কেনাকাটা করার পরে কিন্তু আমরা চলে গেছিলাম আমাদের মেন গন্তব্যস্থলে, যেটার জন্য আমরা বেরিয়েছিলাম, সেটা হচ্ছে ক্রোমাতে। তো ক্রোমাতে কি কারণে গেলাম জানো? সেখানে গিয়েছিলাম দেবের একটা ল্যাপটপ কিনতে, কারণ ওর অনেক দিন ধরে ল্যাপটপের প্রয়োজন ছিল, তো সেটা হচ্ছিল না, আর ফাইনালি এটা হয়ে উঠলো। আর তারপরে এই দেখো এটা হচ্ছে আমাদের নতুন ল্যাপটপ। তো ল্যাপটপটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা দেখতে পেলে জানিও। আর তারপরে দেখো এই ল্যাপটপটা যে দেখছো এখন, এই ল্যাপটপটা কিন্তু এরকম থাকবে না, পরে কিন্তু কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। আর কেমন চেঞ্জ হবে সেটা কিন্তু একটু পরেই তোমরা জানতে পারবে, একটুখানি জাস্ট সাসপেন্স। তারপরে আমরা ল্যাপটপ কিনে নিয়ে বেরিয়ে পড়েছিলাম অন্য একটা জায়গায়। কোথায় জানো? আমরা চলে গিয়েছিলাম ফ্রিজ দেখতে। না না, আমাদের বাড়ির জন্যে না, এই যে নতুন বিয়ে হবে কাপলদের জন্য, ওরা দেখতে গেছিল ফ্রিজ। আর তারপরে ফ্রিজ কেনা হয়ে গেল, আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো বেরিয়ে গিয়ে আমরা প্রথমে খেয়ে নিলাম এখানে নিমকি মাখা। নিমকি মাখা খেলাম, আর নিমকি মাখাটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছিল। আর তারপরেই চলে গিয়েছিলাম ল্যাপটপের লুক চেঞ্জ করতে। কেমন হয়েছে অবশ্যই জানিও।